আসসালামু আলাইকুম। আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে নতুন ওয়ার্কশিট তৈরি করা যায়। হাউ টু ক্রিয়েট নিউ ওয়ার্কশিট ইন মাইক্রোসফট এক্সেল। চলুন শুরু করা যাক। নতুন ওয়ার্কশিট তৈরির বিষয়টা খুবই সহজ এবং আশা করি আপনারা সবাই অলরেডি জানেন। কিন্তু এই ভিডিওতে আমি ৫টি পদ্ধতি দেখাবো। একই কাজ করার ৫টি পদ্ধতি। আমার মনে হয় ৫টি পদ্ধতি জানলে আপনার এক্সেলের নলেজ লেভেলটা, নলেজের ডেপথটা আরেকটু বাড়বে। প্রথম পদ্ধতি হচ্ছে প্লাস সাইন। এখন এখানে নিউ ওয়ার্কশিট, এটা একটা নতুন ওয়ার্কবুক যেটা কোনো রিনেম করা হয়নি বা সেভ করা হয়নি। এজন্য বুক 1 নাম লেখা আছে এখানে। শীট 1 নাম লেখা আছে যেটাকে রিনেমও করা হয়নি। বাই ডিফল্ট আপনার একটা ওয়ার্কশিট তৈরিই থাকবে। এখন এখানকার প্লাস সাইনে যদি আমি ক্লিক করি, আমাদের নতুন ওয়ার্কশিট তৈরি হয়ে গেল এবং নতুন ওয়ার্কশিটের নামটা অটোমেটিক্যালি শীট 2 লেখা হলো। এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি। প্লাস সাইনে ক্লিক করলে নতুন ওয়ার্কশিট তৈরি হবে এবং সেটাকে আপনি চাইলে রিনেম করতে পারেন। সেকেন্ড পদ্ধতিটি হচ্ছে আপনি যে কোনো ওয়ার্কশিটের নামের উপরে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। ওয়ার্কশিট লেখাটা অলরেডি সিলেক্টেড থাকবে, যদি না থাকে আপনি এটাকে সিলেক্ট করবেন এবং ওকেতে ক্লিক করবেন, নতুন ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। আরেকটি পদ্ধতি হচ্ছে হোম ট্যাবের সেল মেনু গ্রুপের ইনসার্ট ড্রপ ডাউন থেকে যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন ইনসার্ট শীট, আপনার আরেকটি ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। এরপরে আমরা দেখব দুইটি কিবোর্ড শর্টকাট। প্রথম কিবোর্ড শর্টকাটটি হচ্ছে শিফট F11। আপনি শিফটে চেপে ধরে F11 এ প্রেস করলে আপনার নতুন ওয়ার্কশিট তৈরি হবে। যদি আপনার এই কিবোর্ড শর্টকাটটি পছন্দ না হয়, আরও একটি অল্টারনেটিভ কিবোর্ড শর্টকাট আছে, সেটি হচ্ছে অল্টার শিফট F1। আপনার নতুন ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। এই 5টি পদ্ধতিতে আপনি নতুন ওয়ার্কশিট তৈরি করতে পারেন মাইক্রোসফট এক্সেলে। আপনার যখন যেটি প্রয়োজন আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।